দেখছেন কলকাতা টিভি, ভাষ্যটি রয়েছে আপনাদের সঙ্গে। শ্রমিকদের বিভিন্ন সময় আধুনিকীকরণের নামে শোষণের প্রতিবাদ এবং বিভিন্ন বিষয়কে সামনে রেখে আজ রাজ্য জুড়ে সিটুর তরফে যে শ্রমিক আন্দোলন চলছে এবং জেল ভরো আন্দোলন যে কর্মসূচি চলছে, সেই অনুযায়ী কিন্তু নদিয়ার কৃষ্ণনগরে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এবং দীর্ঘক্ষণ সেই পরিস্থিতি যে ছবি আমরা দেখতে পাই, যেখানে একের পর এক শ্রমিক তাদেরকে পুলিশ রীতিমতো আটক করে এবং যে ছবি দেখা যায় এখানে জেল ভরো আন্দোলন যে কর্মসূচিতে তারা সামিল হয়েছিলেন, সেই কর্মসূচিতে যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, আগে থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পুলিশ প্রশাসন মোতায়েন ছিল। তবে পরবর্তীতে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায়। সেখানে যে ফ্লেক্স বা ব্যানার নিয়ে তারা প্রতিবাদে নেমেছিল, সেই ফ্লেক্স ব্যানার ছিঁড়ে ফেলা হয়। দীর্ঘক্ষণ কিন্তু এই পরিস্থিতি চলতে থাকে। অবশেষে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও তারা কিন্তু রীতিমতো পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। বিভিন্ন সময় আমরা দেখেছি যে রাজ্যের বিভিন্ন জায়গায় যে অস্থায়ী শ্রমিকরা কাজ করেন, তাদের স্থায়ীকরণের দাবিতে দীর্ঘদিন ধরে তারা যে আন্দোলন করেছেন, সেই আন্দোলনে এবার নতুন যে রাজ্য সরকার, সেই রাজ্যের সরকারের কাছে কিন্তু তারা বিভিন্ন দাবি দেওয়া রেখেছে। এবং এর আগে আমরা দেখেছিলাম গত বৃহস্পতিবার সিটুর তরফে একটি কনভেনশন করা হয় এবং সেখানে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। সেখান থেকে স্থির করা হয় যে 10ই অগস্ট অর্থাৎ আজ থেকে এই কর্মসূচি নেওয়া হবে এবং সেই মতোই কিন্তু কৃষ্ণনগরে পরিস্থিতি একেবারে ধুন্ধুমার হয়ে যায়।